দায়িত্ব নেওয়ার পরই অর্থমন্ত্রী জানিয়েছেন পে স্কেলের কার্যকর এর সম্ভাব্য তারিখ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করছি পে স্কেলের সর্বশেষ তথ্য কি অবস্থায় রয়েছে, অর্থমন্ত্রী কি জানিয়েছেন পে স্কেল কার্যকর এর সম্বন্ধে, এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য নতুন বছরে কি কি সুযোগ সুবিধা ও ভাতা বৃদ্ধি পেতে চলেছে, পে স্কেল গেজেট আকারে কবে প্রকাশিত হচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব স্কিপ না করে দেখবেন এবং চ্যানেলটিতে এই মুহূর্তে যদি আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপডেট এবং তথ্যবহুল নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পে স্কেল দেওয়ার বিষয় নিয়ে নতুন অর্থমন্ত্রী বা সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী কি বললেন সে বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওটিতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পে স্কেল বিষয়ে আসলে তিনি কি সুখবর দিচ্ছেন নাকি দুঃসংবাদ, সেটি বিস্তারিত তুলে ধরছি। পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমির খসরু। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার 18 ফেব্রুয়ারি তিনি জানান, পে স্কেলের সুপারিশগুলো না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। বর্তমান আর্থিক অবস্থায় এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে তা বিশদ পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের কর, রাজস্ব, কর জিডিপি অনুপাতে বর্তমানে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন পর্যায়ে থাকায় এই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। দেশের অর্থনীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সব মানুষের জন্য হতে হবে। প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সামগ্রিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। সরকারের লক্ষ্য হলো বাজারে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করা। তিনি জানান, 5 আগস্টের পর জনগণের মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করাই এখন তার প্রধান লক্ষ্য। আমির খসরু মাহমুদ চৌধুরী পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এজন্য তিনি ডিরেকশনগুলো লিবারালাইজেশন এবং ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতির বাইরে অর্থনৈতিক কার্যক্রম বিস্তৃত করার কথা বলেন। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমান আর্থিক সীমাবদ্ধতা ও রাজস্ব ঘাটতির কারণে নবম পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। আমি আবারও বলছি, রাজস্ব ঘাটতির কারণে নবম পে স্কেল কিছুটা পিছিয়ে যেতে পারে, কিন্তু সেটি একেবারেই যে কার্যকর হবে না এ কথা কিন্তু বলা হচ্ছে না। কার্যকর হবে, কিন্তু এখন না হলেও জুন জুলাইতে গিয়ে সেটা কার্যকর হতে পারে। অর্থমন্ত্রীর বক্তব্য স্পষ্ট হয়েছে যে সুপারিশগুলো পর্যবেক্ষণ ও বিস্তারিত যাচাই বাছাই না করে সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে না। ফলে পে স্কেল কার্যকরের বিষয়টি এখন সম্পূর্ণভাবে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করছে। প্রিয় দর্শক, পে স্কেল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন।